দর্শক স্বাগত জানাচ্ছি আমি সজল মিয়া ফেস দ্য পিপল থেকে। এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে 8টা 15 মিনিট থেকে আমরা রাজধানীতে শিলাবৃষ্টি আমরা লক্ষ্য করছি। যে শিলাবৃষ্টিতে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের আশেপাশে এবং মেট্রো স্টেশনের নিচে অনেক মানুষজন ছিল যারা কিনা আতঙ্কিত হয়েছিলেন। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি একটি মেট্রো স্টেশনে এসেছেন প্রায় 5 মিনিট নাগাদ তারা সেই মেট্রো স্টেশনটি দাঁড়িয়ে আছেন। এবং আমরা লক্ষ্য করছি অনেক যাত্রীরা সেই মেট্রো স্টেশনে অপেক্ষায় রয়েছিলেন এবং তারা ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করছেন যে শিলাবৃষ্টি যেটি শুরু হয়েছে সেই শিলাবৃষ্টিতে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে যাত্রীরা যারা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়েছিল। এবং ইতিমধ্যেই আমরা কি মেট্রো রেল আমরা লক্ষ্য করছি যেটি কিনা 5 মিনিট আগেই কিন্তু এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এবং বারংবার কিন্তু গেটটি খুলছে, আবার গেট বন্ধ হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এতে কিন্তু যাত্রীরা আরো আতঙ্কিত হচ্ছেন, কোন ধরনের দুর্ঘটনা ঘটবে কিনা সেই ধরনের আতঙ্কিত এবং তারা যেন ভয় করছিলেন সেটি আমরা লক্ষ্য করছিলাম। দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনে কিন্তু আমরা অনেক যাত্রীদের লক্ষ্য করছি যে যাত্রীরা কিন্তু তারা শিলাবৃষ্টির কারণে তারা আতঙ্কিত হয়েছিল। এবং বেশিরভাগ যাত্রী কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে তারা বইমেলাকে কেন্দ্র করে তারা ইফতার পরে এসেছিলেন এবং ইফতারের অনেক আগেও তারা সেই বইমেলাতে এসেছিলেন। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টি দেখে তারা দৌড়ে এসে তারা মেট্রো স্টেশনে তারা স্থান নেয় এবং মেট্রো স্টেশনে এলেও তারা কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি তারা যে শিলাবৃষ্টি শুরু হয় সেই শিলাবৃষ্টির কারণে তারা আতঙ্কিত হয়, যে আতঙ্কে তারা ক্ষয়ক্ষতি পেয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যে মেট্রো স্টেশন যে আছে সেই মেট্রো স্টেশন কিন্তু মেট্রো রেল কিন্তু আমরা দুটি লক্ষ্য করেছি। এবং অন্যদিকে মতিঝিল থেকে উত্তর অভিমুখে যে মেট্রো রেল গুলো আছে সেই মেট্রো রেলের কিন্তু একটি মেট্রো রেল আমরা লক্ষ্য করছি যারা কিনা এখনো কিন্তু আটকে আছেন এবং সেই আটকে থাকার কারণে কিন্তু যাত্রীরা অনেকটা আতঙ্কিত। এবং আবারও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে মেট্রো রেলের সেই দরজা কিন্তু বন্ধ হয়ে গেল, এখন মেট্রো রেল চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষার পরে কিন্তু আমরা এই মেট্রো রেল যেতে দেখছি। এবং তার অপোজিটে যেটি রয়েছে উত্তর থেকে মতিঝিল অভিমুখে যে মেট্রো রেলটি ছিল সেটিও কিন্তু এই মুহূর্তে মতিঝিল অভিমুখে ছেড়ে যাচ্ছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে আমি সজল মিয়া সর্বশেষ খবর জানাবার চেষ্টা করছি। রাজধানীতে যে শিলাবৃষ্টি সেই শিলাবৃষ্টি নিয়ে যে আতঙ্কিত হয়েছিল সাধারণ যাত্রীরা এবং অন্যদিকে কিন্তু যারা আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ যাত্রীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টায় তারা কিন্তু এখানে দাঁড়িয়েছিলেন এবং তারা দায়িত্ব পালন করেছিলেন, সেটি কিন্তু লক্ষ্য করছি। এখন পর্যন্ত কিন্তু আমরা মেট্রো স্টেশনের যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে শাহবাগ অভিমুখে যে পথটি রয়েছে সেই পথের কিন্তু লাইট কিন্তু আমরা বন্ধ দেখছি। এবং অপোজিটে যেটি রয়েছে উত্তর থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে যে পথটি রয়েছে সেই পথে কিন্তু আমরা লাইটগুলো কিন্তু খোলা লাইট জ্বালানো দেখছি। দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আসলে এতক্ষণ যে শিলাবৃষ্টি হলো সেই শিলাবৃষ্টির কারণে কিন্তু আতঙ্কিত হয়েছিল সাধারণ যাত্রীরা এবং পরবর্তীতে কিন্তু পুলিশ সদস্য আনসার বাহিনীর সদস্যরা তারাও ছিলেন। এবং একটি মেট্রো রেল আমরা লক্ষ্য করেছি প্রায় 6 থেকে 8 মিনিট তারা তবে সচিবালয় অভিমুখে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে একটি মেট্রো রেল আসে, সেই মেট্রো রেল কিন্তু আমরা লক্ষ্য করছি 6 থেকে 7 মিনিট কিংবা 8 মিনিটের মতো সময় কিন্তু আমরা
লক্ষ্য করছি সেই মেট্রো রেলটি দাঁড়িয়েছিল এবং সাধারণ যাত্রীরা কিন্তু সেই দীর্ঘ সময় অপেক্ষা এরকম কি হয় না, যে কারণে তারা আতঙ্কিত আরো বেশি হয়, যার কারণে বেশ কয়েকবার আমরা লক্ষ্য করছিলাম যে সেই মেট্রো রেলের দরজাগুলো কিন্তু বারংবার বন্ধ হচ্ছিল এবং খুলছিল। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে রাজধানীতে হঠাৎ যে শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টিতে যেন তীব্র গরম থেকে শান্তি যেন বয়ে আসছিল এবং অন্যদিকে কিন্তু যারা ছোট্ট শিশুরা ছিল তারা কিন্তু শিলাবৃষ্টিতে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং অন্যদিকে সাধারণ যাত্রীরা যারা ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা তারা আনসার বাহিনীর সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে সাহস জুগিয়েছেন এবং সেই সাহসের মধ্য দিয়ে তারা কিন্তু আতঙ্ক কিছুটা হলেও আমরা লক্ষ্য করছি কমতি। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ফেস দ্য পিপল থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে শিলাবৃষ্টি রাজধানীতে হচ্ছে, সেই শিলাবৃষ্টির কারণে যে মেট্রো স্টেশনের আমরা কিন্তু লিফটও আমরা কিছু প্রায় 15 থেকে 20 মিনিট আমরা বন্ধ দেখেছি এবং অন্যদিকে কিন্তু যে যান্ত্রিক ত্রুটি আমরা লক্ষ্য করেছি সেই যান্ত্রিক ত্রুটি কিন্তু এখনো আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন থেকে শাহবাগ অভিমুখে যে পথটি রয়েছে সেই পথের লাইট কিন্তু এখনো বন্ধ দেখছি এবং অপোজিটে কিন্তু লাইট আমরা জ্বালানো দেখছি। আমরা কিছুটা যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেছি, যে যান্ত্রিক ত্রুটির কথা যদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেটি হলো এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে থেকে শাহবাগ অভিমুখে যে মেট্রো রেলটি যাবে সেই মেট্রো রেলে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে প্রায় 6 থেকে 8 মিনিট সেটি অপেক্ষমান ছিল এবং তারা দাঁড়ানো ছিল, যে কারণে আমরা যান্ত্রিক ত্রুটি আমরা লক্ষ্য করছিলাম এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত মেট্রো স্টেশনের যারা দায়িত্বশীল তারা এখানে যান্ত্রিক ত্রুটি থেকে যান্ত্রিক যে যান্ত্রিক ত্রুটিটি হচ্ছে সেই যান্ত্রিক ত্রুটি কিন্তু সমাধানের জন্য তারা চেষ্টা করছিলেন সেটি আমরা জানতে পারছি এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য তারা কাজ করছেন এবং যারা এই মেট্রো স্টেশনের দায়িত্ব রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টিতে আমরা লক্ষ্য করছিলাম যে একটি মেট্রো রেল তারা কিন্তু অপেক্ষমান ছিল এবং পরবর্তীতে আমরা 6 থেকে 8 মিনিট পরবর্তীতে তারা সেই মেট্রো রেলটি শাহবাগ অভিমুখে চলে যান এবং এখন কিছুটা আমরা সমাধান দেখছি, যেটি কিনা অনেকাংশ আমরা লাইট কিন্তু জ্বালানো দেখছি এবং অনেক অংশে কিন্তু আমরা লাইট বন্ধ দেখছি এখন পর্যন্ত। তবে এই সমাধানের জন্য তারা যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে মেট্রো রেল স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সচিবালয় থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যে রেলটি আসবে, যে মেট্রো রেলটি আসবে সেই মেট্রো রেলে কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। তবে আমরা অপোজিটে যেটি উত্তর থেকে মতিঝিল অভিমুখে যে মেট্রো রেলটি যাবে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি স্বাভাবিক পথে চলাচল। দর্শক, আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম এতক্ষণ আমি সজল মিয়া, ফেস দ্য পিপল থেকে রাজধানীর যে শিলাবৃষ্টি হয়েছে সেই শিলাবৃষ্টির খবর এবং সেই শিলাবৃষ্টির কারণে যে মেট্রো রেলের যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেই যান্ত্রিক ত্রুটির খবর জানাচ্ছিলাম। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।